হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা তোমরা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ কলা বিভাগের স্টুডেন্ট আছে, তোমাদের একটি সাবজেক্ট আছে ACC2 ডেভেলপিং টিচিং স্কিল। তো ডেভেলপিং টিচিং স্কিল যাদের আছে তাদের আজকে আমি 100% সাজেশন করে দিচ্ছি। তোমরা জানো এটা 40 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 40 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের নাম্বার বিভাজন কি থাকছে, 1 নম্বরে তোমাকে 5টে প্রশ্ন করতে হবে, এরপর তোমাকে 5 নম্বরে 3টে করতে হবে, এরপর তোমাকে করতে হবে 10 নম্বরের 2টো। বাস এই হচ্ছে কি তোমার প্রশ্নের মান। আবার বলে দিচ্ছি, 10 নম্বরে 2টো 20 হয়ে গেল, এরপর তোমাকে 5 নম্বরে 3টে 15 হয়ে গেল, আর 5 নম্বরে 1 নম্বরের 5টে, তাহলে 20 20 40 অর্থাৎ 40 মার্কসে। তো তোমরা কি কি পড়বে দেখো, 12 নম্বরের জন্য তোমরা কি কি প্রস্তুত নিবে। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পাঠ পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো 12 নম্বরে। নেক্সট প্রশ্ন যেটা পড়বে, পাঠ পরিকল্পনার সুবিধাগুলি লেখো ও তার সীমাবদ্ধতা আলোচনা করো, অথবা এর প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাঠ পরিকল্পনা বর্ণনা দাও। নেক্সট যেটা পড়বে, এডগার ডেলের TLM এর শ্রেণীবিন্যাস মডেলটির বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। এরপর যেটা পড়বে 12 নম্বরের জন্যই বলছি, হার্বার্ট এর মতানুসারে পাঠটিকা কয়টি ও কি কি তা আলোচনা করো। নেক্সট, শিখন ও শিখন প্রক্রিয়ার পাঠটিকার প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। নেক্সট যেটা করবে, হার্বেটিয়ান এবং RCM পাঠ পরিকল্পনা মডেলের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এছাড়াও যে প্রশ্নগুলো তুমি করবে, শিখন কাকে বলে, শিক্ষণ কাকে বলে, এই জিনিসগুলো খুব ভালো করে প্রস্তুত করবে। এছাড়া তুমি আরেকটা প্রশ্ন করে রাখতে পারো, সেটা হচ্ছে গিয়ে যেটা আমি বললাম TLM। এখান থেকে কিন্তু তোমার খুব খুব মানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই, পাঠ পরিকল্পনা আর শিখন। এই তো গেল আমার 12 নম্বরে। এরপর তুমি যেটা করবে, 1 মার্কসের কি কি প্রশ্ন করবে আমি একটু বলে দিই। দেখো, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝে, এটা আমি 12ই বলেছি, ওখান থেকে তুমি 1 নম্বরে পেয়ে যাচ্ছ। যে কোনো 2 ধরনের পাঠ পরিকল্পনার উল্লেখ করো। নেক্সট, পাঠ পরিকল্পনার যে কোনো 2টি লক্ষ্য আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, শিক্ষকের ব্যবহৃত যে কোনো 2টি পাঠ পরিকল্পনার নাম লেখো। শিখনে ব্যবহৃত যে কোনো 2টি পাঠ পরিকল্পনা নাম লেখো। নেক্সট যেটা করবে, সিমুলেটেড টিচিং বা হার্বার্টের পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো আলোচনা করো। নেক্সট, TLM বলতে কি বোঝো, এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো। নেক্সট যেটা করবে, NCERT অনুযায়ী যে কোনো 2টি মূল শিখন দক্ষতা উল্লেখ করো। নেক্সট যেটা পড়বে, ভালো পাঠ পরিকল্পনা প্রণয়নে ব্যবহৃত যে কোনো একটি নির্দেশিকা আলোচনা করো। এছাড়াও যেটা পড়বে, ব্লুমের মূল্যায়ন পদ্ধতি বলতে কি বোঝো। বাস এই কয়েকটা প্রস্তুতি তৈরি করে রাখো, খুব ভালো তোমাদের পরীক্ষা হবে। এবার বলছি 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য কি পড়বে, পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ পরিকল্পনা প্রণয়নের ধাপগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ পরিকল্পনায় সুস্পষ্ট শিখনের উদ্দেশ্য নির্ধারণের গুরুত্ব আলোচনা করো। এছাড়া পড়বে, TLM এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু খুব 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 ভালো করে প্রস্তুত করে রাখো। এই কারণেই বলছি, এই প্রশ্নের বাইরে কিন্তু তোমার আর কোনো প্রশ্ন আসবে না। আবারও বলে দিচ্ছি, যদি খুব ভালো করে তৈরি করো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। তো আজকে এখানেই রাখবো, মানে শেষ করব। তার আগে একটা কথা বলতেই হচ্ছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু 3rd সেমিস্টারের তোমাদের সিলেবাস, পর কি কি সাবজেক্ট থাকছে, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি, আরো অনেক নতুন নতুন তথ্য নিয়ে যেটা আসবে, যেটা কিন্তু তোমরা সহজে পাবে না। তো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তোমরা আমার এই মূল্যবান তথ্য থেকে কিন্তু বঞ্চিত হবে। তাই আবারও বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো তোমাদের পরীক্ষা শুভ হোক, এই বলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।